হ্যালো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি। দুজন চলে এসছে, আরো তিনজন বাইরে আছে মশলা ধুতে, তাদেরকে নিতে হবে। আর আমাদের সাথে আছে বীরু ভাই, আমার সোনা মঙ্গল, আর এবিবিএস, আর আমি, আরো তিনজন আছে, তাদেরকে মশলা ধুতে তুলতে হবে। চলো তাড়াতাড়ি বেরিয়ে, অলরেডি লেট হয়ে গেছে, চলো। তো বন্ধুরা, এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি সুন্দরবন। তো দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে সবাই যাচ্ছে, আর আমাদের গাড়িগুলো সব রেডি। তো আমার ভাই ভাই আর আমাদের মঙ্গলময় হবে সব যাত্রা আমাদের ভাই, সেই ভাইটি। আর এই যে আমাদের ছোট ইউটিউবার, আর এই যে আমাদের বস বলতে পারো দাদা, ঠিক আছে। আর এই যে আমাদের ইউটিউবার, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো আমার ভাইয়ের চ্যানেলকে। আমার ভাই সেই লেভেলের। চলো এটা মতো রাখো। সুন্দরবনের উদ্দেশ্যে। তো এখন দেখতে পাচ্ছ রাস্তা সেই লেভেলের ফাঁকা। এখন আমরা সবাই আনন্দ উপভোগ করতে করতে যাচ্ছি। Close till I get up, time is barely on our side. Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. হ্যালো বন্ধুরা, এখন আমরা একটু ব্রেক করেছি, কারণ হলো একটা দাদা একটু স্কিপ করে হালকা পড়ে গেছে। আমার ভাই পাগল হয়ে গেছে তার জন্য। তো কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হালকা একটু লেগেছিল, তাও কোনো ব্যাপার না। ট্রাভেল করতে গেলে ওটুকু কমন ব্যাপার। তো এখন আমরা চায়ের জন্য দাঁড়িয়েছি। তো সবাই চায়ের জন্য ব্যস্ত আছে। দাদু এখন চা বানাচ্ছে আমাদের জন্য, স্পেশাল চা, লিকার চা। এখন কেননা ঘুমের একটা ভাব আসছে, যার জন্য লিকার চা খেলে ঘুমটা কেটে যাবে। আর আমার ভাই নতুন ইউটিউবার, তো দেখতেই পাচ্ছ। ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নাম না বলছে সাবস্ক্রাইব করে। তো এখন আমাদের চা খাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু এদিকে দেখছি রাস্তায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার জন্য রাস্তাটা খুব পিচ্ছিল আছে। আর এখানকার রাস্তাটা খুব টার্ন, কারণ এই সাইডে দুই সাইডে দেখতে পাচ্ছ না বলতে পারছি না, অন্ধকার এখনো কাটেনি। দু সাইডে ভেরি দেওয়া আছে যেখানে মাছ চাষ করা হয়। তো রাস্তাটা একটু ভেজা ভেজা আছে, চালাতেও একটু
অসুবিধা হচ্ছে, গাড়ি স্কিড খাওয়ার ভয়, সাবধানে চলতে হবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on. বন্ধুরা, তো আমরা অনেকটাই চলে এসেছি, মালঞ্চ পার করে অনেকটা চলে এসেছি। প্রায় ক্যানিং থেকে আমাদের বাদিকে যেতে হবে, বাট এখন বৃষ্টি পড়ছে, যার জন্য আমরা একটু সবাই একটু রেস্ট নিচ্ছি। খুবই ভালো। দাদু, আমরা সুন্দরবন যাচ্ছি, আর আমার তো আমরা বৃষ্টি ঠিক আছে, আমার বিরু ভাই, আমরা সবাই মিলে। দাদুর দেখা যাচ্ছে কিনা তাই দেখো। হ্যালো, ওপেন দ্য চ্যাট। ঠিক আছে দাদু, দাদু বলো লাইভ করে দেবা। ঠিক আছে দাদু, এখানে মনে হয় গাড়ি হিসাব টিসাব করে, তাই তো? হ্যাঁ, সব গাড়ি দাদুর আন্ডারে থাকে। এই যে মোহন, হ্যালো, তোমার পায়ে ব্যথা হয়েছে? হ্যাঁ, পায়ে ব্যথা। তোমার বিবেকে ব্যথা নেই তো? হ্যাঁ, বিবেকে ব্যথা।
তোমার আমাদের মতন বয়সে কয়জন ছিল? আর কি লাগে দাদু, ভালোবাসা খালি কষ্ট পাতি হয় তো অবশ্যই। খালি, সেই জন্য বন্ধু বান্ধব নিয়ে থাকা ভালো তো। গুড। এইসব গাড়িগুলো হিসাব রাখতে হয় কখন ঢুকলো কি দিয়ে। ইউটিউবে উঠে আবার, হ্যাঁ ইউটিউবে। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, লাইক, শেয়ার শেয়ার অ্যান্ড কমেন্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হবে। গুড। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। বৃষ্টিটা একটু কমেছে, কারণ আমাদের অনেকটা যেতে হবে। আমরা এখনও হাফ পথ মতন এসছি, আর ওদিকে রাস্তাটা হয়তো খারাপ আছে, যার জন্য বেশি লেট করছি না। কারণ দুপুরে গিয়ে ওখানে বাড়িতে গিয়ে খাওয়া হবে। সকালের টিফিনটা দেখি রাস্তায় গোসাবায় করার ইচ্ছা আছে। এখনও গোসা পর্যন্ত পৌঁছালে হয়তো আমরা কিছুটা পৌঁছে যাবো, এখন অনেকটা দূর। তো সামনে চেকিং আছে, বাইকে 3 জন। দেখা যাক, আগে আমি যাই কি হয়। তো এখানে চেক করছে যে 4 হুইলার দাঁড় করাচ্ছে, বাইক এখনো দাঁড় করায়নি, আমাদেরও তো দাঁড় করালো না, আমরা বেরিয়ে গেছি। তো দেখা যাক ওই গাড়িগুলো কেন আসছে না, ওদের মনে হয় দাঁড় করে দিয়েছে। আমার আবার যেতে হবে, কারণ একটা গাড়ির ডকুমেন্টস আমার কাছে, আমার অনেকটা ডকুমেন্টসটা আমার কাছে রাখা আছে। আমার গাড়িটা আটকায়নি, বাট আমার অনেকটি আর বাবলুদার 150 আটকেছে। তো 180 ডকুমেন্টস আমার কাছে ছিল, যার জন্য আমার ওখানে রিটার্ন যেতে হয়েছে। যাওয়ার পর ওনারা বলছে যে আমাকে নাকি হাত দেখেছে, আমি গাড়ি দাঁড় করাইনি, তাই নিয়ে একটু কথা কাটাকাটি হলো। তো আমি বললাম, স্যার আমার ভিডিও করা আছে, আপনি হাতই দেখাননি আমাকে, তো আমি দাঁড়াবো না কেন? আমি কোনো চুরি করেছি যে আপনি হাত দেখাবেন আমি দাঁড়াবো না? তখন উনি বলছে যে আমি যদি ইচ্ছা করে এখন তোমাকে এখানে হ্যারাসমেন্ট করতে পারে। আমি বলছি, না স্যার, এটা কেন করবেন? আমার সব কিছু ওকে, পেপার সব ওকে আছে। তো আমরা হাত দেখালে অবশ্যই দাঁড়াতাম, আপনি আমাদেরকে হাত দেখাননি, আপনি সামনে যে 4 হুইলারটা ছিল সেটাকে দাঁড় করাচ্ছিলেন। তো তখন উনি তর্ক করছিল যে না, আমি তোমাকে হাত দেখিয়েছি। তারপর সকলে মিলে বললো যে না স্যার, ভুল হয়ে গেছে, দাঁড়ানো হয়নি। তো ওনার কাছে সরি চেয়ে বেরিয়ে পড়া হলো, কারণ আমাদের ঝামেলার মধ্যে পড়তে যাই না, অনেকটা পথ যেতে হবে। আর সেই ভোরবেলা বেরিয়েছি, বুঝতেই তো পারছো সকাল হয়েছে, ঘুমের একটা ভাব আসছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে একটু ঘুমাতেও হবে। এটা কোন জায়গায় আসছি? তো এখন আমরা, এটা বাসন্তী চৌমাথা। হ্যাঁ বাসন্তী জায়গাটার নাম চৌমাথা। বাসন্তী চৌমাথা। আমি জিজ্ঞেস করেছি, দাদা খুব সুন্দর পরোটা বানাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি পরোটা এটা, দাদাকে জিজ্ঞেস করো এটা কি পরোটা। দাদা এটা কি পরোটা? এটা পেটাই পরোটা আমরা এখন খাওয়াবো। তো দাদা গরম গরম আমাদেরকে পেটাই পরোটা দেবে। শুভকে একটু বেশি দেবে, কারণ শুভ একটু এইসব জিনিস ভালো খায়। জায়গায় এসেছি, দেখি পরোটাটা খেয়ে কেমন লাগে, তারপরে আমরা স্টার্ট দেবো, রিভিউ দেবো যে দোকানের নামটা কি আছে। দোকান বাসন্তী চৌমাথা স্বতন্ত্র মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, এটা একদম বাসন্তী চৌমাথার 3 মাথা, না চৌমাথা। তো এখন আমরা এখানে টিফিন হবে সবার। এখানে মাদার টেরেসার ছবি আছে, মূর্তি আছে, মাদার টেরেসার ছবি আছে, এখানে মাদার টেরেসা ক্লাবও আছে। এখানে ক্লাবও আছে, মাদার টেরেসার দোতলা 3তলা ক্লাব। মনোরম পরিবেশ, এদিকে বিবেকানন্দ, এদিকে মাদার টেরেসা, এদিকে মাদার টেরেসার মূর্তি আছে, ত্রিশক্তি মাদার টেরেসা ক্লাব। আর এইদিকে রেস্টুরেন্ট পেটাই পরোটা। দাদা আমাদের জন্য বানাচ্ছে। ও শুভ একা একটা খেয়ে নেবো।
সাইজটা দেখো একবার, পরোটার সাইজটা দেখো। শুভ, এই একটা তুই খেয়ে ফেলবি তো? এই একটা তুই তো খেয়ে ফেলতে পারবি, তুই পারবি না আবার? এখন আমাদেরটা দেওয়া হবে 100 করে, সবাই খাবো আগে, তারপরে যে যতটা খেয়ে পারে। শুভ নিয়ে কোনো ব্যাপার নেই, শুভ একটা কমপ্লিট করে দিতে পারে, ওর তো পেট না কুয়ো, ও দুটো কমপ্লিট করে দিতে পারবে। আমাদের এই এতগুলো মানুষের মধ্যে একটা মানুষই খেতে পারে, সে হলো শুভ। আমার বিরু ভাই ভাত খেতে পারলে ভালো। 41 মিনিট লাগবে যেতে, গোসাবা এখনো 41 মিনিট? অনেক দূর। এই যে এইদিকে এই যে রাস্তা, এই ছিল তো আমরা গাড়িটা দাঁড় করিয়ে আমি কাকুর কাছ থেকে ব্যাগটা ঠিক করলাম। কাকুকে বললাম কাকু কত হয়েছে, তা কাকু বললো দিতে হবে না, পুরো ফ্রি অফ কস্ট কাকু করে দিল। সত্যি অপূর্ব ব্যবহার। কাকুর দোকানের নাম শান্তির রানী দোকান। দোকান হচ্ছে বাসন্তী চৌমাথাতে, বাসন্তী চৌমাথা শান্তির রানী। কাকু এই যে দর্জির কাজ করেন, এইসব জামা প্যান্ট। কাকু আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, থ্যাংক ইউ কাকু। কাকু আমাদের কাছে পয়সাও নেয়নি কোনো, কাকু আমাদের। আসছি কাকু। কাকুর নামটা কি? ঠিক আছে, চলো ব্যাগটা দেখাও। এই যে ব্যাগ ঠিক হয়ে গেছে, আমাদের রাত্রে ছিঁড়ে গেছিল, এখন ঠিক হয়ে গেছে। তো চলো সবাই এখন আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আরেকের অফিস হয়ে যাচ্ছে। এই সাইড থেকে কোন জায়গাতে? তিনটে গাড়ি, কত লাগবে? এই কি করবা? স্পেশালে যেতে গেলে 250 টাকা লাগবে, তিনটে গাড়ি, আর সবাই লোক কিন্তু আমরা 7 জন। আর যদি মনে করো যে খেয়া যাবে তাই 200 টাকা লাগবে। এখন আমরা গদখালি চলে এসেছি, তো এটা হলো স্পেশাল খেয়া, যেটা বাইক খোলা অ্যালাউ নেই। তো আমাদের যেটা বাইক নেবো সেটা আসছে, এখনো এসে পৌঁছায়নি, তো সেটাই করে এখান থেকে বাইক নামাতে হবে। বুঝতেই পারছো, আরএস নামানো মানে বুঝতে পারছো সিঁড়ির যা হালাত। তো তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে অনেক ধরনের টুরিস্ট বোটও আছে, টুরিস্ট বোট দেখতে পাচ্ছ। আর ভাইরা সব চলে এসছে এখানে, যে কতক্ষণে আমরা নৌকায় উঠবো। তুই এখান থেকে বাইক নামাবি তো ভাই? আমার আরএসটা তুই নামিয়ে দিস, বাবলুদারটা বাবলুদা নামিয়ে নেবে এখানে। পার্থক্য কেউ নামাতে হবে, দেখতে পাচ্ছ এই হলো সিঁড়ি, এখান থেকে গাড়ি নামাতে হবে। তো এখন আমরা এখান থেকে আরএস নামাতে পারে, তো আমরা যেটা এই করবো সেটা আসছে, দেখতে পাচ্ছ ওই মিডলে যেটা আসছে ওটাই করে আমাদের বাইক যাবে। তো তার জন্য আমরা ওয়েট করি। দা কেমন লাগছে? সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর নদী দেখতে পাচ্ছি। আমি তো হয়েছে লঞ্চে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, জাস্ট ওয়াও।
তো অনেকটি তোলা হচ্ছে এখন, এরপর তোলা হবে বাবলুদারটা, তারপর আমারটা। তো অনেকটি তোলার সময় তেমন একটা সমস্যা হয়নি, কেননা শুভ যেখানে আছে সেখানে কোনো চাপ নেই, শুভ আমাদের বাহুবলী। এবার বাবলুদার গাড়িটা তোলার জন্য রেডি। বাবলুদা একা একা চেষ্টা করছে, বাট সবাই মিলে ধরতেই হচ্ছে, কারণ ইনকেস বাই চান্স স্লিপ করলে হয়ে গেল, যাবে পঞ্চারণের। তো এরপরে লাইন আমার গাড়ির পালা। তো আমার গাড়ি নামানোর সময় হেল্প করছে পার্থ আর মঙ্গল। এটা সামলানো খুব কষ্টকর, কারণ এটা টোটাল ওয়েটটা সামনের দিকে, আর এটা তেমন ধরানোর পয়সা নেই। ডান দিকে পাল্টে খেলে ওর পাশে সামলাবে কে জানি না, অনেক ক্রিটিক্যাল টাফ জনক। আর নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম বলে নিচে বেঁধে যাওয়ার চান্স। তো বোটালার যে মালিক সেই কাকু আমাদের সঙ্গে হেল্প করতে চলে এসছে, কারণ তাদের অভিজ্ঞতা আছে, তারা রেগুলার নৌকায় গাড়ি তোলে, আমরা তো আর তুলি না। আমরা এই লাইফে ফার্স্ট টাইম এবার গেছি, দেখতেই পাচ্ছ নিচে কেমন বেঁধে যাচ্ছে ভাইজার। এখানে গাড়ি আনার রিক্স, ভাইজারের গাড়ি নিয়ে নৌকায় চড়া রিক্স, কেননা ভাইজার ড্যামেজ হয়ে যেতে পারে। অনেক কষ্টের পর গাড়িটা তোলা গেল নৌকাতে। এটা তোলা মানে বিশাল ক্রিটিক্যাল, কি বলবো, ভাইজারালা গাড়ি নিয়ে এরকম ট্রাভেলিং করা উচিত না। বলো তোর বক্তব্যটা বলো, একটু বক্তব্যটা বলো। সুন্দরবনে কেউ ভাইজার সুপার বাইক নিয়ে কেউ আসবে না, সুপার বাইক নিয়ে তো না, কেউ আসবে না, কেউ আমার বক্তব্যটা হলো নতুন মার এক্সপিরিয়েন্স, তো খুব মজা আসছে, ঠিক আছে। যার ভাবছে তার ভাবছে। এখন আমরা ফাইনালি গোসাবা চলে এসেছি। খেয়া পার করতে আমাদের বাইকে লেগেছে 30 টাকা, আর এক একটা মানুষের 5 টাকা করে। আর যারা আমাদের ধরে সাহায্য করেছে এই দানবটাকে তুলতে, তাদেরকে এক্সট্রা 20 টাকা দিতে হয়েছে। তো তাদেরকে সেটা দেওয়া কোনো ব্যাপার না, কারণ এই দানব তোলা তো বুঝতেই পারছো কেমন হয়ে থাকে। তো তুমি একটার জন্য না, সব কাটার জন্যই তুলে দিয়েছে, সব কাটার জন্য 20 টাকা তুলে দিয়েছে। তো চলো কথা না বাড়িয়ে এবার এরপরে যাওয়া যাক জ্যোতিরামপুর খেয়াঘাট। আর এখানে রাত 8টা পর্যন্ত খেয়া চলে, সেটা আমার মাথায় রাখতে হবে, কারণ নেক্সট তাড়াতাড়ি ফিরতে হবে, তো বেশি জুম কাছে হয়ে। তো হ্যালো দোস্ত, এখন আমরা চলে এসেছি সুন্দরবন। দেখতে পাচ্ছি এখানকার পরিবেশ একটা লেভেলে। তো আমরা জ্যোতিরামপুর খেয়াঘাট চলে এসেছি। তো এখানে বাইক নামানো আরও ক্রিটিক্যাল, ওখান থেকে এখানকার সেটা আরও বেশি খারাপ। তো এখানে নামাতে একটু কষ্ট হচ্ছে। আমার সঙ্গে এখন হেল্প করছে মঙ্গল, আর আমাদের সব গাড়ি উঠে গেছে, আমারটাই বাকি আছে। তো এখানে আর সিঁড়িটা আরও বেশি ঢালু, আর ঠিক ভালো না সিঁড়িটা এখানকার। তো এখানে একটু আমার সাবধানে গাড়িটা তুলতে হবে।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. আমাদের সুন্দরবনের গন্তব্যস্থল তো সবাই পার হচ্ছে দেখো। নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছে। তো এটা হলো আমাদের সুন্দরবনের বেস্ট গিফট, মানে অ্যাডভেঞ্চার এরকম তো হয়নি, এটা ফার্স্ট। আর শুভ হলো একা এইসবগুলো এক্সপার্ট, তাই তো ভাই? না ধরেই চলে যাচ্ছে আমার ভাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে আমরা অনেকটা জার্নি করে এসেছি, যার জন্য আজকে আমরা বেরাবো না। কালকে বেরিয়ে দেখাবো সুন্দরবনে কি কি দেখার মতন জিনিস আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। আর যদি মনে হয় যে না সাবস্ক্রাইব করা যাচ্ছে, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় যে ভুল হয়েছে, তাহলে সেখানে অবশ্যই জানাবেন, সেই জায়গাটা ঠিক করে নেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।